আসসালামু আলাইকুম। 1400 বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ জামানায় তোমাদের জন্য সবচাইতে বড় ফিতনা হবে নারীর ফিতনা। নারীর চক্রান্ত যে কত বড় চক্রান্ত, এটা শেষ জামানায় বুঝবেন। ভিডিওটা দেখেন। কি যেতে পারবে দিবি না দিবি না দিবি না দিবি না দিবি ধরে নিলাম এই মানুষটা পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষ, একেবারে জঘন্য পুরুষ, মানে এর চাইতে জঘন্য কোনো কিছু হয় না। এরপরও আপনার বিবেকে বলেন, একটা নারী তার বউ যাকে সে কামাই করে এনে খাওয়ায়, হ্যাঁ, এই মেয়ে তার গায়ে এভাবে স্যান্ডেল দিয়ে এতগুলো মানুষের সামনে হাত তুলতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, একটা কথা বলি ভাই, বোরকাওয়ালারা খারাপ না, খারাপ মেয়েরা বোরকার লেবাস ধরছে। দাড়িওয়ালারা খারাপ না, খারাপ মানুষরা দাড়ির লেবাস ধরছে। হ্যাঁ, এসব পর্দার কোনো ভ্যালু নাই। আমার মুখ দিয়ে তো এইসব কথা শোভা পায় না। একজন আলেমে বলছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় ঘাটলে দেখবেন, যে নারীর ওপর জামাই সন্তুষ্ট না, এমন সময়ে যদি ওই নারীর জান কবজ করা হয়, দুনিয়া আখিরাত দুটোটা ধ্বংস, যদি তার জামাই রাইট পথে থাকে। আবার খারাপ জামাইয়ের জন্য বলে নাই, অসংখ্য আবার পুরুষ আছে অন্যায়ভাবে বউর গায়ে হাত তুলে, ওদের কথা বলে নাই। ভালো যে স্বামীগুলা, তারা যদি বউর উপর নারাজ থাকে, নাকুশ থাকে, এমন অবস্থায় যদি তার বউর যদি জান কবজ করে, ওই নারীর জাহান্নাম। আল্লাহ রসুলের হাদিস এটা। হুম